আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই যে মাছগুলো দেখতে পারতেছেন, এই মাছগুলো নদীর মাছ, সব গ্রাম থেকে নিয়ে আসছি। আমরা যখন গেছিলাম তখন কয়েক প্রকারের মাছ নিয়ে আসছি। তো মাছ বেশি দিন থাকলে ফ্রিজে আসলে ভালো লাগে না, খাইতে যেন কেমন লাগে। ফ্রিজে অনেক মাছ থাকে তো খাওয়া হয় না। দেখেন মাছগুলো কালার কেমন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে দেখে। তো এখন আমি মাছগুলা সব বের করছি, আলাদা আলাদা করে রাখবো আর একটা একটা করে রান্না করবো আর খাবো। আপনারা যারা তুলার ডাঁটি মাছ চেনেন না, দেখেন এই যে হচ্ছে তুলার ডাঁটি মাছ। আমার রান্নার ভিডিও দেখে অনেকে কমেন্ট করে বলেন যে তুলার ডাঁটি মাছ কারে বলে। তো এইটা হচ্ছে সেই তুলার ডাঁটি মাছ। আর এই যে আমি পিস করছি, আগেও একদিন বের করে রান্না করছিলাম। আর এইগুলাও তুলার ডাঁটি মাছ, ছোটগুলা। আর ওইগুলো হচ্ছে বড়। আসলে আমরা গ্রাম থেকে এত মাছ আনি কেন জানেন না আপনারা? আমার হাজবেন্ড নদীর মাছ ছাড়া খাইতে চায় না, আর ও চাষের মাছ খায় না। এই জন্য আমার শ্বশুর মাছ অনেক কিনে তারপরে পাঠায় দেয় আমাদের জন্য। আবার আমরা যখন যাই তখন আবার নিয়ে আসি। আর উনি চাষের মাছ বেশি খায় না, যদিও কেনে আমি খাই আর আবিদ খাই। আর এই নদীর মাছ তো অনেকদিন হয়ে গেলে তাও খাইতে চায় না। আমি খাই আর আবিদ খাই, আর উনি খায় না। আর এই মাছগুলো হচ্ছে রিটা মাছ না ট্যাংরা মাছ জানি না। আর এইগুলা হচ্ছে, সেই মাছগুলারও আমি নাম বলতে পারবো না, তবে ফ্রাই করে খালি অনেক ভালো লাগে এই মাছগুলা। এই যে এটা হচ্ছে রিটা মাছ। তো এই মাছগুলা আমি উপর দিয়ে বা গ্রাম থেকে যখন নিয়ে আসছিলাম তখন একটু ধুইছিলাম, এই জন্য এরকমের হয়ে গেছে। আর এখন কিন্তু আমি বাসায় আসছি, বাসায় এসে আমি আরো ধোবো। ওই সময় তো এমনি কোনো মতে একটু ধুইছি, এই জন্য এরকমের হয়েছে, ভালো করে ধোয়া হয় নাই। আর এখন আমি একটা মাজনি কিনে নিয়ে আসছি, এইটা দিয়ে ঘষে ঘষে ধোবো, কারণ ঢাকা শহর তো আর কোনো কিছু নাই ঘষার মতন জায়গা। এই জন্য আমার কাছে এইটা মনে হয়েছে ভালো, তো এইটা কিনে নিয়ে আসছে, এইটা দিয়ে ডইলে ডইলে ধুবো। তো সবার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।